মর্নিং বন্ধুরা, বিএনডিএন ব্লগসে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আবার একটি নতুন ব্লগ। এখন বাজে ঘড়িতে সকাল 6টা। এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমি আমার ব্লগটি শুরু করছি। তো দেখো, সকালবেলা জানলা দরজা খুলে দিলাম, তারপরে মেয়েকে এদিকে রেডি করে স্কুলে পাঠানো হলো। তো মেয়ে স্কুলে চলে গেলো। তো ভাবলাম এদিকটা মেয়ে যাওয়ার পরে ভাবলাম এইগুলোতে খুব নোংরা হয়ে আছে, কারণ আগের দিন ঝড় বৃষ্টি হয়েছে, কদিন থেকে না বৃষ্টি আর সাথে সাথে না ঝড় বাতাসও হচ্ছে। তো সেই জন্য কি বলতো, এই দিক দিয়ে না জলের হ্যাচলা দেয়। তো এই জলগুলো পড়ে পড়ে মেঝেটা পুরো ভিজে যায়। তো জানলাটা তো বন্ধ করতে হয়, তো এই গাছগুলো রেখেছি বলে না জানলাটা আর টানতে পারি না। তো রাত্রিবেলা সব টবগুলোকে নামিয়ে রেখে জানলা বন্ধ করেছিলাম। তো সকালবেলা উঠে এই জায়গাগুলোকে ধুয়ে আবার জায়গা মতো টবগুলোকে বসিয়ে দিলাম। তো ব্যালকনিতে কিছু গাছ রয়েছে, এখানে কিছু জবা গাছ, লঙ্কা গাছ, কয়েকটা ফুল গাছ রেখেছি। তো দুই একটা ফুল ফুটলে ঠাকুরকে দেওয়া হয় এখান থেকে। আর এই যে লঙ্কা গাছগুলো আছে, দুটো লঙ্কা চারা লাগিয়েছি, অনেক লঙ্কা হয়েছিল। তো এখনো দেখো এত লঙ্কা হচ্ছে আর এত ফুল হয়েছে গাছে লঙ্কার। তো রোজকার জল দিই বলে জানো তো গাছগুলো বেশ সুন্দরভাবে ওই লঙ্কাগুলো হচ্ছে। আর এই যে দেখো আমগুলো বেশ নরম হয়ে গেছে। আর আমার কি বলতো, আমের সিজন প্রায় শেষের দিকে। তো আমাদের ঘরে না এতটা সবাই আম ভালোবাসি আমরা। তো সবসময় আমার বর যে কোনো ফল আনলে ভালো আম পেলেই নিয়ে আসে। তো এখনও আমাদের ঘরে আম আনতেই থাকে, কারণ সিজন তো প্রায় শেষের দিকে। তো আমার বর বলে যে শেষের দিকে আম, এখন কদিন আমই খাবো, অন্য ফল আর আনবো না। তো যাই হোক, এদিকে হ্যাঁ, বরকেও চা বানিয়ে দিচ্ছে, সে ডিউটি বেরোবে। তো যে ডিউটি যাওয়ার পরে আমাকে বলেছিলাম একটু ঠাকুরের জন্য ফুল এনে দিতে, কারণ আজকে তো সোমবার। তো সোমবারের দিনকে ঠাকুরকে একটু পুজো দেবো, শ্রাবণের তৃতীয় সোমবার। এটার ভিডিওটা আমার ছাড়তে অনেকটা একটু দেরি হয়ে গেছে, কারণ সময় করে এডিট করতে পারিনি বলে একটু দেরিতেই ভিডিওটা তোমাদের সামনে শেয়ার করলাম। তো দেখো, এদিকে আমি বর খেয়ে দিয়ে ডিউটি চলে গেল, ওদিকে বলে দিয়েছি ফুল আনতে। সে ফুল আনতে আনতে এদিকে আমি বাসি বিছানা টিছানাগুলোকে তুলে ঘরটাকে পরিষ্কার করে মুছে স্নানে যাব। তো এই যে দেখো, বিছানা তুলে পরিষ্কার করে নিলাম, আর বাবানকে ধরেছে মা। তো ওদিকটা মায়ের কাছে বাবান যেহেতু আছে, তো এদিকে তাড়াতাড়ি করে কাজগুলোকে সেরে নিচ্ছি। আর আগের দিন জানো তো, বৃষ্টি হওয়ার আগে এত গরম পড়েছিল, আমার বা দুটো ফ্যান চালিয়েছে, একটা তো ফ্যান চলছেই, সিলিং ফ্যানটা চলছে, এদিকে টেবিল ফ্যানটা এনে এখানে আবার লাগিয়ে দিয়েছে, তবু ঘরটা যেন ঠান্ডাই হচ্ছিল না। তারপরে যখন বৃষ্টিটা এলো, প্রায় ভোর ভোর দিকে যখন বৃষ্টিটা হলো, তখন একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল। তো দেখো, এদিকে বিছানা টান টান করে গুছানো হয়ে গেল। তারপরে এদিকটা আবার একটু হালকা করে ড্রেসিং টেবিলগুলো রোজকারের মতো মুছে নেব। রোজ যদিও মোছামুছি হয়, তবুও যে ঘর ঝাড়ু করতে গিয়ে কি বলতো, ধুলোবালিগুলো একটু পড়ে। তো তো সেক্ষেত্রে কি বলতো, ওই ধুলোবালির জন্য একটু ওই হালকা হালকা একটু ধুলোবালি জমে যায়। তো রোজকারেই যদিও মুছি, তো মাঝে মধ্যে কি করি, যখন চোখে পড়ে বিকেলবেলাও মাঝে মধ্যে একটু হালকা হাতে মুছে দিই। তো এই যে দেখো, সব গুছিয়ে নিয়ে ঘরটা পরিষ্কার করে নিচ্ছি। তারপরে আজকে ভাবছি আবার তাড়াতাড়ি করে ছেলেকে স্নান করিয়ে দেবো। ছেলে মানে বাবানের স্নানটা যদি হয়ে যায়, তাহলে অনেকটাই কাজ আমার এগিয়ে থাকবে। তো যেহেতু এখন কাজের লোক নেই, তো সেক্ষেত্রে আমাকে সকালে উঠে সব কাজগুলো নিজে হাতে করতে হয়। আর মা অনেকটা হেল্প করে বলে আমি কাজগুলো করতে পারি, কারণ বাবানকে ধরাটাই হচ্ছে বড় কাজ। কারণ কি বলতো, ওকে যদি একজন ধরে রাখে তাহলে কাজ করতে আর কোনো অসুবিধেই হয় না। কারণ এখন তো অনেকটাই দুষ্টু হয়েছে, একভাবে ও থাকতেই চায় না, ঘরের সব কিছুই যেন ওই এলোমেলো করে দেয়। তো যখন আমি কাজ করি, হয়তো মা ধরে, আর মা যদি আজকে যেহেতু আমি পুজো দেবো, তো মা তো আর আজকে পুজো দেবে না, আমি পুজো দেবো, তো বাবানকে মাই ধরবে। আর যেই দিন করে মা পুজো দেয়, হয়তো আমি বাবানকে কিছুটা সময় ধরে তারপরে ওই মা পুজো দেওয়ার পরেই তারপরে আমি রান্নাঘরে যাই। তো এই যে দেখো, বাবানকেও স্নান করিয়ে দিলাম, বাবানেরও স্নান হয়ে গেছে। দিয়ে স্নান করিয়ে তারপরে যে দিকটা একটু ক্রিম লাগিয়ে দিচ্ছে। আর ও স্নান করার পরে কি বলতো, বেশ ক্রিমের জন্য একদম যেন পাগল হয়ে যায়, সে পাউডার ক্রিম টিপ দিতে ভীষণ ভালোবাসে। তো এই যে কাজলের টিপ পরিয়ে দিচ্ছে, আর একটু ক্রিম লাগিয়ে দিলাম, একটু পাউডার দিয়ে দেবো। আর দেখো, টিপ পরানোর সময় কোনো রকম কোনো বিরক্তি করে না, ও ভীষণ পছন্দ করে টিপ পরতে। তো ওকে স্নান করিয়ে মার কাছে দিয়ে দিয়েছে, মা একটু খাইয়ে দিচ্ছে, আর এদিকে আমি স্নান করে ঠাকুর ঘরে চলে যাব। তো আমারও স্নান হয়ে গেছে। তো আজকে একটু কানের একটু গলারটা পরবো, কারণ রোজ রোজ না কানের গলারটা পরে থাকি না। কারণ যখন এত গরমে না আমি যদি গলার চেন পরি, তাহলে কি বলতো, গলাটা যেন কেটে কেটে যায়। তো তাতে ভীষণই অসুবিধা হয়। তো আমি কোনো রকমভাবে গলায় না এই গরমকালে একদম চেন পরতে পারি না। তো পুজো দেওয়ার সময় তো খালি গলা খালি কানে নাকি পুজো দিতেই নেই। তো মাও বলে এভাবে খালি কানে পুজো দিতে হয় না, খালি গলায় এভাবে আমাদের যে কি বলে বৌদের এভাবে মানে পুজো দিতে নেই। তো সেই জন্য কি বলতো, যে আজকে একটু কানেরটা একটু গলারটা করে নিলাম। তো এই যে চলে এলাম ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে এসে গোপুসোনাকে প্রথমে স্নান করাবো। আর এই গরমে গোপুসোনাকে না হাফ জামা পরাচ্ছি, মানে এতটাই গরম না, সেজন্য এখন আর ওই ঘাগরাগুলোকে পরাই না। তো শীত শীত যখন পড়বে, তখন ওই ঘাগরাগুলোকে গোপুসোনাকে পরাবো। তো এই গোপুসোনার জামাগুলো খুলে সব কিছু পরিষ্কার করে দিয়ে তারপরে এবার গোপুসোনাকে আমি স্নান করাবো।
গপুকে আমি স্নান করিয়ে দিলাম। এবারে দেখো, এবারে নতুন জামা পরিয়ে দিচ্ছি। আর এই জামাটা আমার মেয়ে পছন্দ করেছিল, কারণ গপু সোনার জামার কালারটা আমার মেয়ের ভীষণ পছন্দ হয়েছিল। আমি অন্য একটা জামা পছন্দ করেছিলাম, তো মেয়ে বলছে না মা, এই কালারটা খুব সুন্দর হয়েছে, এটা না ভালো লাগবে। যদিও গপু সোনাকে যা পরায় তাতেই খুব সুন্দর লাগে, তো মেয়ের পছন্দের জামা এটা আজকে পরিয়ে দিচ্ছি। তো দেখো, খুব সুন্দর কালার হয়েছে। আর এই গরমে এরকম হাফ জামা পরালে গপু সোনার ভীষণ আরাম হয়। তো সেজন্য এই গরমে আমি আর এখন ঘাগরাগুলো পরাচ্ছি না, শীতকাল পরলে তারপর গপু সোনাকে ঘাগরাগুলো পরাবো। তো এখন ওই হালকা পাতলা হাফ জামাগুলো গপু সোনাকে পরিয়ে দিচ্ছি। তো গপু সোনার স্নান একদম কমপ্লিট করিয়ে তারপরে এবার গপু সোনাকে জামা কাপড় পরিয়ে দিয়ে তারপরে আমি এদিকে বাদ বাকি কাজগুলোকে করে নেবো। তো চলো পুজো দিয়ে নিই, ভালো করে ঠাকুরকে পুজো দিয়ে তারপর আবার চলে যাব রান্নাঘরে। আর কি বলতো, ঘড়ির কাঁটাকে লক্ষ্য করে যদি কাজ করা যায়, দেখবে সংসারের সব কাজগুলো খুব টাইমে খুব তাড়াতাড়ি হয়ে যায়, তাতে কোনো অসুবিধেই হয় না। তো সকাল 6টা থেকে মানে কাজ শুরু করলে আজকে সারাদিনে আমি দেখো কাজগুলো আমি একদম পুরো কমপ্লিট করে নিয়েছি। প্রায় 6টা থেকে শুরু করে পুরো 11টার মধ্যে আমার কাজ একদম কমপ্লিট হয়ে গেছে। তো এই যে দেখো, এবারে আমি গোপোষণা নতুন এই চুড়িগুলো নিয়ে এসেছিলাম, সেটাও পরিয়ে দিলাম। তো খুব সুন্দর হয়েছে, এই চুড়িটা আমার পছন্দের, আর ওই জামাটা হচ্ছে আমার মেয়ের পছন্দের। তো দেখো আজকে গোপোষণাকে কত সুন্দর লাগছে, নতুন জামা পরে গোপোষণাকে এত ভালো লাগছে দেখতে। যদিও গোপোষণাকে যেমনভাবে সাজিয়ে তুলি না কেন তেমনিতেই ভালো লাগে। আর দেখো আজকে গোপোষণাকে কত কিউট লাগছে। তো আমার গোপোষণা একদম রেডি হয়ে গেছে। এবার আমি গোপোষণাকে আসনে তুলে দেবো। তো এইদিকে চলে এলাম, এবার আমি এখানে শিবলিঙ্গ স্নান করাবো। তো এইদিকে দেখো আজকে সোমবারের এই যে সব কিছু রেডি করে নিয়েছি, আসন টাসন সব পেতে নিয়েছি। আর এই যে দেখো আমি এবারে জল ঢালছি। তো প্রথমে আমি সব কিছু জলে দিয়ে একবারে জল দিয়ে স্নান করে নিচ্ছি, এবার আমি দুধ ঢেলে নিচ্ছি। তো এই যে দেখো একদম পুরো আসন সাজিয়ে নিয়েছি। তো এবারে ত্রিশূলে সিঁদুর লাগিয়ে নিয়ে আজকে আমি এখন দিয়ে দেবো এখন আকন্দ ফুলের মালা। আর এই যে দেখো এটা হচ্ছে আকন্দ ফুলের মালা। তো আমার বর সব রকম সব কিছু যা যা লাগে সব কিছুই আমাকে সকালবেলা এনে দিয়েছে। তো তারপর আমি ঠাকুরকে এবার পুজো দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে বেল আর এই সব কিছু দিয়ে যা যা লাগে সবটাই দিয়ে আমি এবারে জল ঢেলে নিলাম। আর এদিকে আমি সব ঠাকুর পুজো দিয়ে দিয়েছি। তারপরে দিকটা যে শালগ্রাম নারায়ণ আছে সেটা হচ্ছে আমার বর স্নান করাবে, সব কিছু রেডি করে রেখে দেবো, সে এসে স্নান করে আর শালগ্রামটাকে স্নান করাবে। কারণ কি বলো তো, আমাদের তো মেয়েদের ওই নারায়ণ শালগ্রাম ধরতে নেই। তো আমি যখনই পুজো দিই সব কিছু রেডি করে রাখি, ওই আমার বরই দেয়। যখন আমার বর ডিউটিতে থাকে দিতে না পারে, তারপর মা মা যখন পুজো দেয় উপর থেকে মা শালগ্রামকে জল দিয়ে ফুল দিয়ে পুজো দিয়ে দেয়। তো এই যে দেখো একদম সব কিছু রেডি হয়ে পুজো দিয়ে দিলাম। এবার আমি এই যে এখানে এবারে প্রসাদ দিয়ে দিয়েছি। আর আজকে হচ্ছে একটু বোঁদে আর একটু কলা আর একটু আম দিয়ে পুজো দিলাম। তো যাই হোক, পরে বলেছিলাম যদি কিছু নিয়ে আসতে, তো সময় পাইনি। তো ডিউটির চাপে যা যতটুকু পেরেছি ততটা দিয়ে আজকে আমি ঠাকুরকে পুজো দিলাম। তো দেখো আমার পুজো প্রায় হয়ে এসছে।
গেছে। এবারে ছেলে ঢুকেছে ঠাকুর ঘরে, ঢুকেই ও বসে বসে গান করছে, ঠাকুরের হরে কৃষ্ণ গান করছে। আর আমি জানতাম আমরা যখনই পুজো দিই তখনই সে একবার হলো ঠাকুর ঘরে ঢুকে ঠাকুরের সামনে বসে গান করবে। তো সেই জন্য ওকে সকালে স্নান করে দিয়েছিলাম। তো দেখো ছেলে ওইদিকে গান করতে বসেছে, আর এদিকে দেখো তোমাদের সামনে একটু সিংহাসনটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। তো আমার ঠাকুরের আসনে এই যে দুটো গোপু রয়েছে, এটা হচ্ছে নারুগোপাল, আর এই যে গোপাল সোনা রয়েছে আর একটা। এখানে রাধা কৃষ্ণ, গীতা, আর রয়েছে এখানে শালগ্রাম, নারায়ণ শালগ্রাম, যেটা আমরা মেয়েরা ধরি না আর কি, ধরতে নেই, যেটা নিয়মের মধ্যে পড়ে না। তো আমরা কখনোই এই শালগ্রামকে স্নান করানো পুজো দিই না, কারণ এটা আমার বরই করায়। আর যখন আমার বর থাকে না, মা উপর থেকে ফুল জল দেয়। আর এই যে দেখো এখানে হচ্ছে লক্ষ্মীনারায়ণ, পাশে শালগ্রামের নারায়ণের পাশে লক্ষ্মীকে বসিয়েছি। আর এই যে দেখো এখানে জল ঢালা হয়েছে, পুরো পুজো দেওয়া হয়ে গেল। এবার একটু ঠাকুরঘর থেকে বেরিয়ে তারপর একটু আমি ঠাকুরঘরটাকে বাইরে বেরিয়ে একটু রেখে তারপর আমি প্রসাদটাকে তুলে নেব। তো এই যে বর চলে এসছে, সেও স্নান করে নিয়েছে, আর এদিকে আমি রান্না বাড়ি আমারও হয়ে গেছে। তো দেখো 6টা থেকে একদম পুরো 11টার মধ্যে সব কাজ কমপ্লিট করে নিলাম। তো এইভাবে লাইনে লাইনে মানে কাজের যদি এভাবে টাইম টু টাইম ঘড়ির কাঁটা লক্ষ্য করে কাজগুলো করা যায়, দেখবে খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো বর স্নান করে শালগ্রামকে স্নান করে দিয়েছে। তো এখানে ভিডিওটি শেষ করলাম, আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে একটি লাইক করো, প্রচুর বন্ধুদের সাথে শেয়ার করো। আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি তাদের বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংকস ফর ওয়াচিং। টাটা।